তা আল্লাহর রসুল একদিন আলোচনা করতেছিলেন, ওসমান, মুসলমানের তো পানির ব্যবস্থা নাই। তুমিও জানো ইহুদির কুয়া আছে, মন চাইলে দেয়, নাইলে দেয় না। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, তো ব্যবসায়ীরা যা বোঝে অন্যরা তা বোঝে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের রক চিনতেন, রক। ব্যবসায়ীরা যতটুকু রক চিনে, এতটুকু রক কিন্তু যত বড় শিক্ষিত ইউকও চিনে না, ঠিক না? আমি কিন্তু বেলকুচিতে বসে বলতেছি। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা রক চিনতেন যে ইহুদি হইল অর্থের লোভী। কি ইহুদিরা হইল টাকার লোভী, টাকার জন্য যা খুশি তা করতে পারবে। আমি বাংলাম না। আর খ্রিস্টানরা হইল রূপের লোভী, রূপ দেখলে যা খুশি তা করতে পারে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিজ্ঞাসা করছে, কুয়া বেচবি? ডাইরেক্ট যে জিজ্ঞাসা করছে, কয় না, বেচবো না। কত হইলে বেচবি না? বেচবি না ঠিক আছে, কিন্তু কত টাকা হইলে বেচবি না? হিট করছে জায়গা মতো, তো মনে করছে এত দাম চামু যাতে আর না কিনে। ও একটা দাম চায় বইছে, চাইতে দেরি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ডান, কিনা ফেললাম। বাড়িতে আসছে, গাট্টিতে টাকা ভরছে, নিয়ে মাথায় মেরে দিছে, ল টাকা দে কুয়া। ও তো হাক্কা বাক্কা খেয়ে গেছে, এটা হলো কি? তো কুয়া কিনা যখন আসতেছিলেন, এর আগেই কিন্তু জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়ায় আছে। ওসমান সালাম দিয়া ঢুকছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জানায় দিছেন যে কুয়া কিন্তু কিনা আসতেছে, লাল আসতেছে কুয়া কিনা। আপনার কলিজার টুকরা কুয়া কিনা ফেলছে, আসতেছে। তো সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল জবাব দেওয়ার পরে দেখছে, ওসমান, কুয়া তো কিনা ফেললা, কত দিয়া কিনলা? বলে, এটা বলবো না, যা চাইছে তা দিয়েই কিনছি, কিন্তু সংখ্যা বলবো না। আল্লাহ রসুল বলছে, ওসমান, আমি সন্দেহ করতেছি না, আজকে কিন্তু প্রতিযোগিতা তোমার আর আল্লাহর চলতেছে। তুমিও গাট্টি দিয়ে কিনছো, আল্লাহ কিন্তু জিবরিলকে গাট্টি দিয়ে পাঠায় দিছে। তোমার গাট্টি তো কারেন্সি, হয়তো রূপার নাইলে সোনা, আল্লাহর গাট্টি অন্যটা। আল্লাহ খবর পাঠাইছে, ওসমান, ইফআল মা শিতা, যা মনে চায় তা কর, কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকদ্দাম ওয়া মা তাআখার। তোর আগে পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আরেকটা দৃশ্যপট বলতে পারি, আপনারা বুঝবেন কিনা জানি না, ওলামারা বুঝবে। বায়াতে রেজওয়ান যখন হইতেছিল গাছের নিচে, এটাকে বায়াতে সাজারাও বলে, কিন্তু একটা মিথ্যা কথার উপরে হইতেছিল, মিথ্যা সংবাদ। সংবাদ চলে আসছে, ওসমানকে মক্কা আলারা শহীদ করে দিয়েছেন। ভুল খবর। সাহাবা শুনা তো তেলে বেগুনে জ্বলে গেছেন, মাথার রক্ত, পায়ের রক্ত মাথায় উঠে গেছে, উমরাও করতে পারলাম না। আর ওসমান শহীদ, বদলা নেওয়া ছাড়া চলে যাব, হতে পারে না। আল্লাহ রসুল বলছে, মুখে বললে তো হবে না। বলছে, কি প্রমাণ চাও? বায়াত করো। তো বায়াত শুরু হয়েছে। আল্লাহ কিন্তু চুপ, জিবরিল কিন্তু বেশি দূরে না, হুকুম দিলেই ছুটে আসে, কানে কানে বইলা দিলেই পারতো, খবর কিন্তু মিথ্যা। আল্লাহ কিন্তু চুপ। বায়াত হইতে 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 সর্বশেষ ব্যক্তির যখন বায়াত শেষ, কিসের উপরে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কি নিব? বদলা নিব। শহীদ হইছেন না, আল্লাহ কিন্তু চুপ। যখন সবার বায়াত শেষ, তো জিবরিল আয়াত নিয়ে আসছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম
আল্লাহ বলে সব একদিকে, আমি আরেক দিকে থেকে কি করব? হোক না খবর মিথ্যা, আমিও তোমাদের সাথে। ওই ব্যক্তির মর্যাদা কত বড়! উনি কবর দেখলে চোখের পানিতে বুক পেশা যায়। কবর উপর দিয়ে উন্নতি হোক, এটা আমি বিরোধিতা করি না। হ্যাঁ, কবরস্থান গুছানোই থাকবে, মুসলমানের কবরস্থান তো গুছানো থাকবে। বরং আমাদের দেশের কবরস্থান দেখলে বড় ব্যথা লাগে। কবরস্থান গুছানো না, এলোমেলো কবরগুলো, এলোমেলো। বৎসরে একবারও মনে হয় খবর নিতে আসে না সন্তানরা, মনে হয় একবারও কবরের পাশে দাঁড়ায় না। কবর গুছানো থাকবে, এটা আমি মানি। কবরস্থানও গুছানো থাকবে, আমি এটা মানি। কবরও জিয়ারত হবে, এটা আমি মানি। কিন্তু আমার বুঝানোর বিষয় হলো এটা, যে উপরটা গুছাইলাম কিন্তু আমি ভিতরটা গুছাইলাম কত? আমি যে ভিতরে থাকবো এটাকে আমি কতটুকু গুছাইলাম? আমারটা তো আমারই গুছায় যেতে হবে। যদি আমারটাকে কেউ গুছায় দিতে পারতো, তাহলে ওসমান কেন চোখের পানি ঝরাইত? সাহাবা কেন চোখের পানি ঝরাইতেন? কবর দেখলে কেন কায়দা উঠতেন? আর এই কথা কেন চিৎকার দিয়া বলতেন, আউয়ালু মানজিল মিন মালাজিলিল আখিরাহ, আখিরাতের সর্বপ্রথম চেকপোস্ট, সর্বপ্রথম চেকপোস্ট কিন্তু কবর। মান নাজা মিনহা, প্রথম চেকপোস্টে যে বেঁচে গেল, ফামা বাদাহা আইসার, পরের গুলা সহজ থেকে সহজ। প্রথম চেকপোস্ট। রাত্র 12টা বাজতে চলছে, লম্বা করতে চাই না, একটু বিবেকের পর্দা খুলি যে আমি কিন্তু যাত্রী, কোনো মত বিরোধ নাই মৌত নিয়া। আমি কিন্তু যাত্রী, যে কোনো সময় মরতে পারি। মৌত বয়স দেখে না। যদি দেখতো তাহলে মালাকুল মৌতেরও চোখে পানি আসতো না। আমি কিতাবের কথা বলতেছি, ওলামা একমত হইতে পারে। আল্লাহ একদিন মালাকুল মৌতকে জিজ্ঞেস করছে, রু আনতে যায় কখনো তোমার দিলে ব্যথা লাগছে? বলছে জীবনে 2বার লাগছে। বলছে কখন? বলে প্লাবন চলতেছিল, প্লাবন, বন্যা। যমুনার পারের মানুষ তো বোঝেন, ঠিক না? আর বেলকুচিয়ালারা তো আরো বেশি বোঝে, ঠিক না? যমুনাটা তো বেলকুচির কোলের ভিতরেই, ঠিক তো? ও পিছনেই যমুনা, পিছনেই যমুনা, ঠিক না? হয় প্লাবন চলতেছিল, এক গর্ভবতী নারী কাঠের উপরে বাসতেছিল। ওই সময় প্রসব করছে, চতুর্দিকে পানি আর পানি, পানি আর পানি। আল্লাহর হুকুম ছিল মাকে উঠায় নিয়ে আসো। জীব আল মাজাকুল মউত বলতেছিল, আমার দিলের ভিতরে ঠক করা লাগছিল। চতুর্দিকে তো পানি, মাত্র তো জন্ম নিল, কাঠের উপরে, মা চলে যাবে, বাচ্চা। আল্লাহ বলে শুনলাম তো প্রথম দিন, দ্বিতীয়টা শোনাও। যখন সাদ্দাত জান্নাত বানাইছিল কমপ্লিট, কারিগররা চাবি দিয়া বলছিল চাবি, কিন্তু একটু দেখা ওকে করে দেন। বাড়ি যখন বানায় না, তো সর্বশেষ কন্ট্রাক্টর চাবি দিয়া বলে আপনি একটু দেখা ওকে করে দেন, ঠিক না? ওকে বোঝেন তো, যে আমরা কাজ ঠিক করছি। তো সাদ্দাদের হাতেও চাবি দিয়া বলছিল একটু দেখা ওকে করে দেন। কিন্তু যখন সাদ্দাত চাইতে 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 চাইতে, ডাইন হবে কি বাম হবে এটা আমি জানি না, একটা পাও যখন গেটের ভিতরে ঢুকাইতে ছিল, আল্লাহ মালাকুল মউতকে বলছে মাটি ছোঁয়ার আগে উঠে নিয়ে আসবি, ওই পাও যেন মাটি ছুঁতে না পারে। তো বলছে তখন একটু ব্যথা লাগছিল, যে বানাইলো এত খরচ করে, একটু চোখ দিয়ে দেখাইনি তো।
তা আল্লাহ বলে শোন, ওই কাঠের বাচ্চাটাই এটা, কাঠের বাচ্চাটাই, কাঠের বাচ্চাটাই এটা, কাঠের বাচ্চাটাই এটা। তো যেটা বলতেছিলাম, মৌতকে মাঝে মাঝে আজরাইলকেও কাঁপায় দেয়, কিন্তু আপনি আর আমি কাঁপতেছি কতটুকু? বিশেষ করে যুবকদেরকে বলবো, কেননা দুনিয়ায় সর্বপ্রথম মারা যায় বাচ্চা, দ্বিতীয় নম্বরে দুনিয়ায় সবচেয়ে বেশি মারা যায় যুবক। রাগ হয়ে গেল? তৃতীয় নম্বরে মারা যায় বৃদ্ধ। আপনি দেখেন, উঠান নেট, উঠান দেখেন, দুনিয়ার প্রথম মারা যায় বাচ্চা, দ্বিতীয় মারা যায় যুবক, তৃতীয় মারা যায় বৃদ্ধ। দুনিয়ায় রোগে মারা যায় মানুষ কম, অপমৃত্যু দুনিয়াতে সবচেয়ে বেশি। যে কোনো মুহূর্তে মৃত্যু হইতে পারে, কিন্তু আমার কথা হলো আমার প্রস্তুতি কতটুকু। আমার উপরটা তো সুন্দর আছে, কিন্তু আমার ভিতরেরটা সুন্দর কতটুকু। এই জন্যই তো আল্লাহ রসুল চিৎকার দিতেন, লা তাহতাসিবুহু হুফরা, কবরটাকে গর্তে মনে করো না, ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, হ্যাঁ হতে পারে এটা জান্নাতের বাগান হবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, হতে পারে এটা জাহান্নামের গর্ত হবে। সত্য এটাই। একটু ভাবি যে আমাদের প্রস্তুতি কতটুকু। আল্লাহ তো প্রস্তুতি দেখবে, কসম খোদা। কবরে মূল্যায়িত হবে প্রস্তুতির উপরে, দুনিয়ার কোনো বিষয়ে মূল্যায়িত হবে না। যদি হইতো তাহলে আবু তালেবের কবর এখনো মানুষকে কাঁদাইতো না। আমাকে তো শতবার কাঁদাইছে, না জানি বেঁচে থাকবো যতদিন, আর মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় যাওয়া হবে যতবার, ততবারই মনে হয় আবু তালেবের কথা মনে উঠলে চোখে পানি আসবে। আবু তালেবের নাম শুনলে তো চোখে পানি আসার কথা। প্রস্তুতি তো, আবু তালেব তো প্রস্তুতি নিতে পারলো না, ছিল না এমন কি ছিল না। আবু তালেবের কাছে ছিল না দুনিয়ার এমন কি ছিল না, এটা বলেন। ইতিহাস ঘাটেন আর দেখেন দুনিয়ার কি না ছিল তার কাছে। ছিল না তো কি ছিল না। ও যুবক, তোমাকে দেখা কয়জন বলে আই ডট ডট ইউ? আবু তালেব তো ওই ব্যক্তি, হায় হায় ইতিহাসের পাতা উঠান না। আবু তালেব তো ওই ব্যক্তি যার সৌন্দর্য দেখা বহুত মহিলা এই কথা বলতো যে উপটকন দিব তোকে, তারপরে এক রাত থাক না। কি ছিল না তার কাছে, কিন্তু সত্য তো এটাই। কবর দেখলে চোখে পানি আসে। প্রস্তুতিতে তো কবরে মূল্যায়ন মিলবে। কিছু লোকের কবরের মানুষ কবরে কমসে কম 30,000 বছর থাকবে, কমসে কম। কিন্তু যাদের প্রস্তুতি হলো ও 30 কেন 60,000 বছর থাকুক, তাতে কি আসে যায়? কেন তো কবরে যাইতে দেরি, ফেরেশতা এসব বলতে দেরি করবে না, নাম কানা উম্মতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা। এই রমজানে যারা মারা গেছে ইমানের সাথে, কারো তো প্রশ্ন উত্তর হয় নাই, সে তো সিধা জান্নাতে গেছে। কবরে দেওয়ার পরে ফেরেশতা এতটুকু এসে বলছে ঘুমা, নতুন দুলার মতো ঘুমা। বলবো মাটির বিছনা ঘুমাবো কি করে? আল্লাহ বলবে ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ। আসলেই তো সত্য, মাটির উপরে ঘুমাবে কি করে? জান্নাতের বিছনা বিছা। বলবে বিছাইলেন জান্নাতের বিছনা, তাতে কি আসে যায়? চতুর্দিক দিয়ে তো আবদ্ধ, এটার ভিতরে ঘুমায় কি করে? ও চতুর্দিক দিয়ে তো আবদ্ধ, দ্বিতীয় তৃতীয় হলো সংকীর্ণ,
আল্লাহ প্রথম বলবে ওয়াসিউ মুনতাহা নাদরিহি, যতদূর দৃষ্টি যায় প্রশস্ত করো। আসলেই তো সত্য, সংকীর্ণের ভিতরে ঘুমাবে কি করে? হ্যাঁ দেখেন না, বলা দিমু আবার মিডিয়া চলে যাবে, ঠিক না? বলমু দেখেন না আয়নাঘরের কাহিনী আইসা শোনায় এখন। আরে আয়নাঘরের কাহিনী শোনাইতেছে না, না মনে হয় বোঝে নাই, ঠিক না? আয়নাঘর কতটুকু, লম্বা কতটুক, পাশ কতটুক, কেউ পর্যন্ত আজ পর্যন্ত বলে নাই যে আমি একটু আরামে ঘুমাইছি, ঠিক না? সবাই তো বলছে পাও মেললে হাত মেলা যায় না, হাত মেললে পাও মেলা যায় না, ঠিক না? চিত হইলে কাইত হওয়া যায় না, কাইত হইলে চিত হওয়া যায় না, ঠিক না? তো কবরও তো এরকমই, ঠিক না? আবার অনেকজনে তো বলছেই কবরই ছিলাম যদিও জীবিত ছিলাম, ঠিক না? আল্লাহ বলবে দৃষ্টি শক্তি যত দূর যায় অত দূর প্রশস্ত করো। তারপরে তো বলবে প্রশস্ত করলে কি হবে, আলো বাতাস তো সবই বন্ধ। আল্লাহ হুকুম দিবে আফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খোলো। আরসিল রিহান বারিদান মুতায়্যিবা, ঠান্ডা সুগ্রাণ যুক্ত বাতাস পাঠাও। তারপরেই দেখবে ঘুমায়া যাবে, উঠা দেখবে 30,000 বছর পুরা হয়ে গেছে। কিন্তু দুনিয়ার খাতায় হবে, ওর খাতায় হবে না। কিন্তু ও উঠেই চোখ ডলতে থাকবে। ফেরেশতারা, আমি শর্ট করতেছি, ফেরেশতারা উঠাবে বটে, কিন্তু ও উঠেই জিজ্ঞেস করবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? কি 30,000 বছর তারপরও বলে? তো ফেরেশতা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে পাকবে কবে? 30,000 বছর তো হয়ে গেল, এখনো কাঁচা। তো 30 শুইনা ব্রেন খুলবে। কি কও 30,000 বছর? মাঝে মাঝে সকালে মায় উঠায় বলে না, সন্ধ্যায় ঘুমাইলি মাত্র উঠলি, তো সন্ধ্যার মাত্র শুই নাই কি হয়ে যায়? আশ্চর্য, এত লম্বা ঘুম। জিজ্ঞেস করবে কেন উঠাইলা? তো বলবে কদ কামাতিল কিয়ামা, কিয়ামা কায়েম হয়ে গেছে। আচ্ছা কোথায় যাব? তো ফেরেশতা বলবে তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবি, চল। যাইতে যাইতে বলবে এতক্ষণ হুঁশ ছিল না, একটু পরেই হুঁশ ফিরে আসবে। বলবে 30,000 বছর ঘুম। আসহাবে কাহাফ কয়দিন ঘুমাইছিলেন? 309 বছর। কোনো খিদার খবরই ছিল না। ঘুমের থেকে উঠার সাথে সাথেই খিদায় ধরছে, ঠিক না? 309 বছরের পুরান অচল টাকা দিয়ে পাঠাইছে একজন রে, যা তো খিদা লাগছে কিছু নিয়ে আয়, না গেলে কিন্তু ধরা খায় না। আচ্ছা এটা তো লম্বা কাহিনী। তখন খিদার কথা মনে উঠবে, জিজ্ঞাসা করবে খিদাও তো লাগছে। তো ফেরেশতারা হাসবে আর বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে তো নাস্তা ঠান্ডা হইতেছে, চল। জিজ্ঞাসা করবে কি খাওয়াবে? তো ফেরেশতা বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব। যমুনার মাছের কলিজার কাবাব না, জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। শুনতে দেরি, জিহ্বায় পানি আসতে দেরি হয় না, হবে না। আছে এখানে যুবক নেটের ভিতরে গুলশানের বুক দেখে, বুক, আর যখন 200 আইটেম দেখে তো এইখানে বই ওর পানি পড়তে থাকে, ঠিক না? কি মনে হয় যুবকরা রাগ হয়ে গেল, ঠিক না? হ্যাঁ, আবার অনেকে আছে এই ছুটির ভিতরে চলেও গেছে, কিন্তু 15 দিন না লম্বা ছুটি বেলকুচিতে। হ্যাঁ, 2-3 জনে ফন্দি করে চলে গেছে যে চল 200 আইটেম না খাইতে পারি, 80 আইটেম তো খাইতে পারবো। ওইখানে কিন্তু কাঁচা মরিচও একটা আইটেম, পেঁয়াজও একটা আইটেম, লেবু একটা আইটেম, পেঁয়াজ, প্রত্যেকটা জিনিস, লবণও একটা আইটেম, এই সব মিলায় 80 আইটেম। তো পানি আসবে, পানি ছুটবে, আর আমনা সামনা বসবে, যেরকম তাবলিগে যায় বসে না,
পুরুষ পুরুষের জায়গায়, মহিলা মহিলার জায়গায়, আর খাবে আর উঠতে উঠতে আমলনামা হাতে চলে আসবে। এই জন্যই কোরআন বলছে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে। আর ডাইনাতে পাইতে দেরি, হ্যাঁ, যুবকরা যেরকম পছন্দের খেলোয়াড় ছক্কা মারলে বাজার গরম করে ফেলে, ঠিক এরকমই আমলনামা হাতে পাইতে দেরি, আরো সে নিজ গরম করতে দেরি করবে না। এক চিৎকার দিবে, তারপরে সামনের ব্যক্তিকে দেখাবে উমুকরা উ কিতাবিয়া, দেখ আমার জান্নাত কয় নম্বর। আমি বুঝাইতে চাইতেছি এটার জন্য আমাদের ভাবনা কতটুকু, এইখানে অফ করলাম। যদিও ফেরেশতা এসা বলবে নাস্তাই দিন পার, দুপুরের খানা জান্নাতে খেতে হবে। কোথায় কোথায়? নাস্তা হবে সকালে আরশের নিচে, দুপুরের খানা জান্নাতে ইনশাআল্লাহ। ফেরেশতা এসে জিজ্ঞেস করবে নাস্তায় দিন পার, দুপুরের খানা খেতে হবে জান্নাতে, চলো। তো জিজ্ঞেস করবে কি খাওয়াবে আল্লাহ দুপুরে? ফেরেশতারা বলবে যাবাহা লাকুম সাউরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় জব করছে, ষাঁড়। তো জিজ্ঞাসা করবে কোত্থেকে আনছে? আমাদের যমুনার চরের থেকে নাকি? তো বলবে না, রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কিসের ঘাস খাইছে? তো আল ফেরেশতারা বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। এরকম বর্ণনা দিবে ফেরেশতা, জিহ্বা দিয়া পানি পড়তে থাকবে। উঠবে জান্নাতে যাওয়ার জন্য, বস উঠতে দেরি, ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিকে নূর ফুটা বাহির হবে। পুলসিরাতের পাশে যখন যাবে তো নূর দেখা পুলসিরাত দুজক জিজ্ঞাসা করবে মান আনতুম, কেননা আপনাকে ব্রিজ যেরকম যমুনার উপর দিয়া, পুলসিরাতও কিন্তু দুজকের উপর দিয়া। পুলসিরাত দুজকের উপর দিয়া যখন ওইখানে যাবে, দুজক জিজ্ঞেস করবে তোমরা কারা? তো ওইখানে যাই রংবাজ হয়ে যাবে। রংবাজ চিনেন? নিজের পরিচয় দিব, পরিচয় দেখেন না মাঝে মাঝে পোস্টারে, অপরিচিত হইলে দেখেন না মাঝে মাঝে, যুবকদেরকে মাঝে মাঝে পাওয়া যায় রাস্তাঘাটে। অপরিচিত কেউ যদি একটু লাগায় দিল, প্রথম ঠেলাই কলার ধরে খুব আমারে চিনেন, ঠিক না? তো দুজক জিজ্ঞেস করবে তোমরা কারা, এত আলো? তো পরিচয় দিবে, ওই পরিচয়ের দিকে যাইতেছি না। আপনিও ঘন্টা পর পরিচয় ওই দিন দিবেন যে আমারে চিনিস, আমি কে? আপনি পরিচয় দিবেন কোরআনে, কোরআন দিয়ে দিবে, কোরআন দিয়া নাহনু উম্মাহ উখরিজাত লিন-নাস, চিনিস না বুঝি, ঠিক না? উম্মাহ খায়রু উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মত, চিনিস না? জিজ্ঞাসা আমরা কে? দেখেন না মাঝে মাঝে দেখা যায় রাস্তাঘাটে, বেশি চিতা গেলে এরকমই বলে, এলাকায় থাকোস আমারে চিনোস না, কি বেলকুচিতে থাকোস আমারে চিনোস না, এইখানে ব্যবসা করোস আমারে চিনোস না, এইখানে চাকরি করোস আমারে চিনোস না, ঠিক না? চিনা কি ফরজ ছিল নাকি? ওরে নর ভাত খায় না, কাপড় পরে, ওরে চিনতে হইব, ঠিক না? কিন্তু বাবলা এরকমই, ঠিক না? আমরা ইনশাআল্লাহ লব, যদি যদি জিজ্ঞাসা করে ফেললো তোমরা কে, হ্যাঁ, তারপরে পার হয়ে যাবে। ওই পারে দাঁড়ায় থাকবে প্রটোকল, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ওই পারে প্রটোকল দাঁড়ায় থাকবে, পৌঁছতে দেরি, প্রটোকল দিতে দেরি করবে না, সেলুটের পরে সেলুট মারতে দেরি করবে না, পৌঁছবে জান্নাতের দরজায়। তারপরেরটা হবে মজার। আল্লাহর রাসূল বলছে ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, ওইদিকে দরজার কড়া নাড়তে দেরি, আল্লাহ নিজে ইস্তেকবালে দাঁড়ায় থাকবে, আর দরজা খুলতে দেরি হবে না। সর্বপ্রথম এই উম্মত
সবচেয়ে বড় নেয়ামত যেটা জান্নাতের, ওটা হলো আল্লাহর দিদার। এই উম্মত সর্বপ্রথম আল্লাহর দর্শন লাভ করবে, যার পরে জান্নাতের সব নেয়ামত কোনো নেয়ামতই মনে হবে না। বরং কি হবে, নেয়ামত মনে হবে না এমন না, বরং আল্লাহর দর্শন পাইতে দেরি, সমস্ত নেয়ামতের ভিতরে বাড়তে দেরি হবে না। এমনকি তার ব্যক্তিগত ইয়াজদাদু হুসনা ওয়া জামালা, এরকম হুসন আর জামাল বাড়তে থাকবে। প্রথম আমরা আল্লাহকে দেখতে। আমার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যেই সত্যটা 103 সত্য, দুনিয়ার কারো মাঝে এটা নিয়ে কোনো মতভেদ নাই, মতবিরোধ নাই, পার্থক্যতা নাই। আমরা সবাই মানি আমরা কবরের যাত্রী, কবরের যাত্রী আমরা। কিন্তু আমার প্রশ্ন হলো, এটা নিয়ে আমার ভাবনা কতটুকু, প্রস্তুতি কতটুকু। উপর যেমনই হোক না কেন, আসল তো হলো ভিতর। প্রস্তুতির দ্বারাই তো ভিতরে জান্নাতের বাগান হবে, প্রস্তুতি দ্বারাই তো মূল্যায়িত হবে। আছে আছে কিতাব থেকে দেওয়া যায়, এমন ব্যক্তি আছে কবরে যাবে, ফজরের নামাজ যার জীবনে কোনোদিন ছাড়ে নাই, সদিচ্ছায়। হ্যাঁ, ভুল হইতে পারে, মানুষ মুরাক্কাব বিল খাতাই ওয়ান নিসিয়ান। কবরে যখন যাবে তো ফজরের নামাজ ডান দিকে দাঁড়াবে, মুনকার আর নাকির যখন আসবে, যখন আসবে মুনকার আর নাকির যখন আসবে, তো ফজরের নামাজ ওর কাছ থেকে কাগজ আর কলম নিয়ে নিবে, বলবে প্রশ্ন উত্তর তো আমার কাছে কাগজ কলম দাও, লেখা ওর হাতে ধরায় দিবে, যাও। জিজ্ঞেস করবে তুমি কে, মুদ্দাকে তো জিজ্ঞাসাই করতে দিলে না। বলবো আমি ফজরের নামাজ। তুমি কি কোরআন শোনো না? কোরআনে লেখা আছে ইন্না কোরআনুল ফজরি কানা মাশহুদা। এরকমও তো ব্যক্তি আছে যার প্রশ্ন উত্তরই হবে না। শুক্রবারে যে মারা যায় তার প্রশ্ন উত্তর হয় না। হ্যাঁ হ্যাঁ, রমজানে যারা মারা গেছে ওদের কোনো প্রশ্ন উত্তর নাই, কেননা জাহান্নাম তো বন্ধ। প্রশ্ন উত্তর তো হয় ডিসাইড করার জন্য। কি ডিসাইড বোঝেন? যেটা এইদিকে যাবে না এইদিকে যাবে, এই দিক তো বন্ধ, রাস্তা তো একটাই খোলা, ঠিক না? এটা রমজানে মরছে মানে এইদিকে যাবে, ওইদিকে যাবেই না, তো প্রশ্ন করে লাভটা কি? আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি কতটুকু আমি সারাদিনে ভাবি। এই উম্মতের ভাবনারও তো দাম আছে, কসম খোদার। আমি একটা হাদিস দিয়ে শেষ করতেছি। হাদিস, এই উম্মত যদি চিন্তা করতে করতে নিজে নিজে এই সিদ্ধান্তে পৌঁছে হয় আমি বুঝি জীবনটাকে শেষ করে দিলাম, আমার মনে হয় দুযোগ অবধারিত। সে মনে মনে ভাবতে দেরি, আল্লাহ উপর থেকে জবাব দিতে দেরি করে না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর ভাবনা, তোর এই মাথা পর্যন্ত বা এই মন পর্যন্ত সীমিত রয়ে যায় না। তোর ভাবনা আমার আরশ আয়সা অ্যাটাক করছে, আমার আরশে হিট করছে, আমার আরশকে কাঁপায়া দিছে। আমি ছুটা চলে আসছি, চিন্তার কোনো কারণ নাই। রেজার চাদর দিয়া তোকে ঢাকা দিলাম, মাগফিরাতের ভিতরে ডুবায়া দিলাম, তোকে সান্ত্বনা দিতে ছুটে আসলাম। চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার।